আল্লাহ রাব্বুল আলামিনের মুসলিম বান্দা তো অনেক আছে, মুসলমান তো অনেক আছে, ইমানদার দাবিদার তো অনেক বান্দা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে তো সবাইকে উল্লেখ করে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মুমিনদেরকে উল্লেখ করে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। কেন মুমিনদেরকে উল্লেখ করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার দাবিদার, মুসলমান দাবিদার এরকম হাজারো মানুষ আছে, মুনাফিক আছে না নাই? মুসলমান দাবি করার পরও তাদের ভিতর মুনাফিকি এখনো যায় নাই, ইমানদার হওয়ার পরও তাদের ভিতর থেকে এখন মুনাফিকি যায় নাই, নিফাকি যায় নাই, নাপাকি যায় নাই। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মুসলমান তো সবাই দাবি করে, ইমানদার কয়জন? মুমিন কাকে বলে? সংক্ষেপে আমি বলতেছি, আল্লাহর হুকুম নবীজির তরিকা যারা দিল প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে, আল্লাহর হুকুম নবীজির তরিকায় যারা পালন করে, তাকে বলা হয় মুমিন। তাকে বলা হয় কি? জোরে বলেন না, তাকে বলা হয় কি? কিন্তু মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, হজ ফরজ হওয়ার পরও হজ করে না, যাকাত ফরজ হওয়ার পরও যাকাত আদায় করে না। সে সত্যিকারের মুমিন ইমানদার দাবিদার হলেও সে সত্যিকারের ইমানদার না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের জানগুলোকে কিনতে চাই, তাদের মালগুলোকে কিনতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দিতে